সাভারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাওয়ান ইমন। ইমন, যানজট নিরসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা, কিংবা এই যে অটোরিকশা যে দৌরাত্ম্য এই নিয়ে কি বলছেন কর্তৃপক্ষ? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায়, এবং এই যে বিষয়টি আপনি বলছিলেন যে অটোরিকশার যে দৌরত্ব, এই অটোরিকশা কিন্তু মহাসড়কে একটি ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। এর ভয়াবহতা এতই বেড়েছে যে এর কারণে এই সড়কে যে পরিমাণ দুর্ঘটনা ঘটছে তার প্রধান একটি কারণ হচ্ছে এই থ্রি হুইলার বা অটোরিকশা। তবে এগুলোর বিরুদ্ধে আমরা প্রশাসনের পক্ষ থেকে যেই অভিযানটি চালাতে দেখি কয়েকটি স্পটে, সেটি কিন্তু খুবই সেই আকারটা কিন্তু খুবই নেরো, এবং এর কারণে কিন্তু এদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে তাদের লোকবল সংকট, এবং তারা যেই সংখ্যক প্রতিদিন এই গাড়িগুলোকে আটক করে সেটি হয়তো অর্ধ শতাধিক বা 100-রও কম। আর এই যে সংখ্যাটি এই সড়কে উঠছে সেটি কিন্তু কয়েক হাজার। সাভারে এবং আশুলিয়াতে মহাসড়কে দাপিয়ে বেড়ানোর সংখ্যাটি কয়েক হাজার। সুতরাং এটিকে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে সেটি কিন্তু তাদের পক্ষ থেকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা পরিবহন চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই বাহনগুলোর যেহেতু নিয়ন্ত্রণ করার ক্ষমতা খুবই কম, এরা যেভাবে মহাসড়কে দাপিয়ে বেড়ে গাড়িগুলোর সামনে চলে আসে, এবং এটি তারা তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এদের এই দুর্ঘটনাগুলো ঘটে। তবে এদেরকে যদি অতি দ্রুত এই সড়ক থেকে কোনোভাবে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে কিন্তু এই যে সড়কে যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু আগামীতে আরো বাড়বে। তাই সকলের দাবি যেন এই থ্রি হুইলারগুলোকে যেন অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রশাসন। স্নেহা। ইমন, আপনাকে ধন্যবাদ।